এখন সকাল 7টা, আমরা জু সাফারি নেচার সাফারির লম্বা টিকিটের লাইনের সামনে দাঁড়িয়ে। হ্যালো, গুড আফটারনুন। এখন বাজে প্রায় 12টা। আর এই মুহূর্তে আমরা এখন রুমে আছি। রুম বলতে রাজগীরে। আমরা এখানে সকালে এসে মোটামুটি হোটেল নিয়ে আমরা গেছিলাম ওখানে যে রাজগীর ফরেস্ট আছে, সেখানে দুটো আপনার মোটামুটি দেখার জিনিস আছে। একটা হচ্ছে জু সাফারি, একটা হচ্ছে ন্যাচারাল সাফারি, মানে ব্রিজ আছে ওখানে, গ্লাস ব্রিজ আর সাসপেনশন ব্রিজ আছে। তো আমরা অনলাইনে টিকিট পাইনি, 3 দিন আগে থেকে অনলাইন টিকিট কাটতে হয়। হ্যাঁ, আর অফলাইন টিকিট কেটেছিলাম সকাল প্রায় আমরা প্রায় 7:45 নাকি 7:45 থেকে লাইন দিয়েছিলাম। তারও আগে থেকে মানে 3টে থেকে 4টে অবধি লাইন স্টার্ট হয়েছে। সব ভোর 3-4টে থেকে লাইন যারা দিয়েছে। বাস আনফরচুনেট আমরা যেখানে লাইনটা শেষ মানে দাঁড়িয়েছিলাম তার আগে কিছু টিকিটই ছিল, মাত্র লিমিটেড ছিল। তারপর আপনাকে অফলাইনে আসতে গেলে আগে থেকে অনলাইনেই করে নেওয়া ভালো। আর অফলাইনে আসতে গেলে আপনার 6টার মধ্যে আসতে হবে। আমরা মোটামুটি 6:30 পৌনে 7টা হয়ে গেছিলো, তার জন্য এটা লেট হলো। তো আমরা দেখতে পাইনি, আমরা জু সাফারিটা পেয়েছি টিকিটটা, সেটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন ওটার জন্য বেরোচ্ছি। আরো কিছু সাইট সিন আছে, আপনারা এলে আগে থেকে নিশ্চয়ই বুক করে আসবেন, বা যদি কেউ অফলাইনে টিকিটও কাটেন তাহলে 6টার মধ্যে ঢুকলে মোটামুটি অফলাইনে টিকিটটা পাওয়া যায়। অনেক লাইন পড়েছে, অনেকজন লম্বা লাইন দিয়ে প্রায় 3টে 3:30 থেকে লাইন দিয়ে আছে। তো আমরা এবার জঙ্গল সাফারিতে বেরোচ্ছি। তো দেখা যাক, বাকিটা শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের হোটেল দেখতে পাচ্ছি, হোটেল বেশ ভালো। হোটেলটা এটা হচ্ছে হোটেলটা আমাদের, ওটা ভালোই। 15 টাকা বলেছিল, আপনাকে সেরকমভাবে রেট করে নিতে হবে। বাথরুম আছে ওইদিকে, ডাইনার টেবিল জাস্ট। আর আমরা বেরোলাম জঙ্গল সাফারির জন্য টোটো করে। এখান থেকে খুব কাছে, বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই। তো আপনাদেরকে একবার রাজগীর শহরটা দেখাই, ঠিক আছে? দেখতে থাকুন। রাজগীর শহর, গাড়ি মোটামুটি এটাতে চেপেই আমাদের ঘোরার প্ল্যান আছে। কারণ এখানে মানুষজন এটা চেপেই সাইড সিনে যায়, তাহলে অনেক সাইড সিন কভার করা যায়। হ্যাঁ, অনেক জায়গা কভার করা যায় এটাতে, সুন্দর। আর এখানে অনেক জায়গায় টোটো যায় না, ঠিকই বলেছে। তাই জন্য হচ্ছে আমরা এই টাঙ্গা ঘোড়াগুলোই মানে যাই। তো দেখা যাক, আমরাও করবো এখানে, যেখানে আমরা জু সাফারি করবো। সকালবেলা এখান থেকেই আমরা লাইন দিতে শুরু করেছিলাম। দেখাচ্ছি আপনাদের লাইন কাউন্টারটা কোথায়। এই যে আমরা ঢুকছি। সকালবেলায় এই জায়গাগুলো ভিড় ছিল, এখান থেকে লাইন স্টার্ট হয়েছিল। এই যে কাউন্টার দুটো দেখতে পাচ্ছেন, এখন ফাঁকা। এই দিক দিয়ে আমরা ঢুকবো জঙ্গল সাফারি। তারপর আমরা ঢুকে গেলাম এন্ট্রি। খুব সুন্দর জায়গাটা দেখুন। এটা হচ্ছে এন্ট্রান্সটা, খুব সুন্দর দেখুন। সাফারি এন্ট্রান্স, খুব এক্সাইটেড আমরা। দেখা যাক, অভিজ্ঞতা একটা। অন্যান্য সময় অন্যান্য জায়গায় বিভিন্ন সাফারি করেছি, বাট এটা একটা অন্যরকম ফিল হচ্ছে। সাফারি প্লাজা, বিউটিফুল ভিউ, ওয়াও। জঙ্গল সাফারির ওয়েটিং এরিয়া।
এই যে আপনাদেরকে যে গাড়িগুলো দেখাচ্ছি আজকে, এগুলোই হয় আমাদের জঙ্গল সাফারির মূল বাহন। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট সাফারি গাড়িগুলো বেশ সুন্দর সাজানো। আমাদের জার্নি স্টার্ট হলো, আর মোটামুটি এই গাড়িগুলোই নিয়ে যাবে আপনাদের সবাইকে ভেতরের দিকে, ওদের একটা এনক্লোজারের ভেতরে বিভিন্ন রকম জন্তু জানোয়ারকে দেখাতে। এই যে আমরা গাড়ির ভেতর থেকে দেখার চেষ্টা করছিলাম, এই যে গেট ওপেন হলো, গেট ওপেন করে আমরা ঢুকছি এখন এই মুহূর্তে। মেন এন্ট্রান্স যেটা জুগুর ভেতর, যেন ফার্স্ট এন্ট্রান্সটাই হচ্ছে আমাদের ডিয়ার পার্ক। দূর থেকে দেখাচ্ছিল ডিয়ার, এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিয়ার দেখা যায়। আর বিভিন্ন যে বার্কিং বাঘ যে ডিয়ারগুলো হয় খুব কমন এখানে দেখতে পাওয়া যায়। তো এক একটা এনক্লোজারের মধ্যে মোটামুটি এলে ভালো লাগবে। ছোট বড় সবারই মোটামুটি ভালো লাগার মতো, কিন্তু কি আর করা যাবে, গ্লাস ব্রিজটা না পেলে আমাদের কিছু করার ছিল না। তো এটাও একটা পার্ট আজকের সফরের মধ্যে। দেখতে পাচ্ছেন ডিয়ার একদম সামনাসামনি রয়েছে, প্রচুর পরিমাণ ডিয়ার। ওরা ছায়া, রোদ হলে মোটামুটি ছায়ার দিকে চলে যায়। এরপর যে এনক্লোজারটা আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেপার্ড, একটা লেপার্ডের বাচ্চা অ্যাকচুয়ালি। এটা গাছের ওপরে থাকতে পছন্দ করে, মানে আমাদেরকে গাইড যেভাবে বললো, যতটা জানি তার থেকে গাইড বা আমরা ডিসকভারি চ্যানেলে যেভাবে দেখি, খুব কাছ থেকে দেখানো হলো, খুব ভালো লাগলো। এই যে দেখছেন বাঘমামা, রয়্যাল বেঙ্গল টাইগার, একদম সামনাসামনি, রাস্তার ঠিক 50 মিটারও হবে না, মাত্র 20 ফুট রাস্তার মধ্যে বাঘ শুয়ে আছে। দারুণ একটা ব্যাপার। इधर से आकर के देखिएगा, वहाँ से देखिएगा। এই যে সিংহের ডেরায় আমরা একদম সামনে থেকে, এটাও একদম রাস্তার পাশে। তারপর ফেরার, এটা হচ্ছে ওদের একটা পক্ষীরালয়, অ্যাভিয়ারিরা বানিয়েছে, বেশ ভালো। মোটামুটি ছবি তোলার মতো জায়গা, চারিদিকে জলের ফোয়ারা হচ্ছে, সাইডে সাইডে অনেকগুলো পাখি। পাখি বলতে সেরকম না, মানে মোটামুটি পাখি রয়েছে, হাঁস টাস কিছু, আর রয়েছে বিভিন্ন রকম কাকাতুয়া। আমরা বেরিয়ে গেলাম আবার জু সাফারি করার পর। আমরা একটু হ্যাঁ সাইড সিন, এবারে আর গাড়ি টোটো না, টাঙাতে। এই যে সামনে যেটা দেখছেন এটার নাম হচ্ছে সোন ভান্ডার। বিম্বিসার এখানে নাকি সোনা রেখেছিলেন বলে হয়। তারপর মোটামুটি ওটা দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম সাঁচি স্তূপের উদ্দেশ্যে। তার আগে একটা জায়গা পড়ে, আমরা চলে এসেছি। এই যে এটা হচ্ছে আপনার বিম্বিসারের জেল। এখানে অজাতশত্রু নিজের বাবাকে জেলের মধ্যে রেখেছিলেন, এবং বলা হয়ে থাকে যে বিম্বিসার নিজে এই জেলটা পছন্দ করেছিলেন। बाबा को कि ऐसा नहीं करो, ये तो चंद दिनों में सारे संपत्ति नष्ट हो जाएगा और आपका नाम निशान भी खत्म हो जाएगा। परंतु ये बात को नहीं माने, क्रोध में आकर, गुस्से में अगर अपने बाबा को कैद कर दिया। कैद करने के बाद 1 घंटा जेल में गत्तो आती तो 1 घंटा जेल बनवाया, क्यों 1 घंटा जेल बनवाया सभी सुनो। এটা पर्वत आते तो इस पर्वत का नाम है ग्रेट पर्वत। এটাই पर्वत ऊपर बुद्ध ठाकुर থাকতেন उस जमाने में। তারপর এই জায়গা কারাগার बनवाया গেছে, और कारागार के बारी के एक बारी ছিল उस जमाने में पत्थर का। कारागार के बारी के विंडो द्वारा, खिड़की के द्वारा प्रतिदिन बुद्ध ठाकुर का दर्शन करते ছিল সকাল বেলা शाम বেলা। মাটির নিচে জেলটা হয়ে গেছে না, সবাই বলবে। इतना ही नहीं, अजात शत्रु ने अपने बाबा को बंदी बनाकर खबर दावर भी बंद कर दिया, किसी दिन से मिलना भी बंद कर दिया,
और अपने मंत्री संतरी साथ कंटा के बुरी तरह मार धार करने लगा। अपने बाबा को छेले ने एक दिन इतनी बुरी तरह से मार धार किया, दोनों पाँव का तलवा को चाकू से छेड़ दिया और नून डाल दिया, फिर भी नहीं मान सके। इसी बीच अजातशत्रु के एक छेले पैदा दिया जिसका नाम रखा उद्यन राजा। वो काफ़ी धूमधाम से उत्सव मना रहे थे, खुशी मना रहे थे। उस खुशी में अपने बाबा को आ रहे थे जेल से मुक्ति दिलाने हेतु, किंतु राजा बिंबिसार का निजर हाथ में एक हीरे का अंगूठी थिलो, वो चेती चेती प्राण के खने त्याग दिया कि मारे देते। 1861 बच्चों में यह खंडा खुदाई की गई, एक पाथर का बारी पावा गए, एक बारी भीतरे पाँव का बेरी हाथ का हथकड़ी पावा गए। यह सब अनेक मोल होने के कारण इस जगह से निए गए और नालंदा का म्यूजियम में सुरक्षा है। এটা হচ্ছে সেই রোপওয়ে যেটা নিয়ে আপনাকে উঠতে হবে সাঁচি স্তূপে। তো বেশ সুন্দর সাজিয়েছে, সাজানো গোছানো। দোতলা উপরে বিল্ডিংয়ে আপনি পাবেন রোপওয়ে স্টেশনটা। তার উদ্দেশ্যে আমরা হাঁটতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন দারুণ এক রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। অনেকে হয়তো চেপেছেন, এটা এক অন্য এক অভিজ্ঞতা। মোটামুটি 15 মিনিট সময় লাগে। উপর থেকে দারুণ ভালো ভিউ আপনারা পাবেন। 360 ডিগ্রি গ্লাসের তৈরি এবং দারুণভাবে পাহাড়কে এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যকে দেখা যায়। আর ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সিঙ্গেল সিটার রোপওয়ে, সেগুলো এখন বন্ধ রয়েছে। কিন্তু আমি যতদূর জানি 6-7 মাস আগে এগুলো চালু ছিল। হয়তো বর্ষাকালের জন্য বন্ধ হয়েছে, হয়তো পরবর্তীকালে আবার চালু করবে, তো সেরকম কোনো খবর পেলাম না। তো প্রায় 15 মিনিট, 10 থেকে 15 মিনিট মোটামুটি জার্নি করে উপরে উঠবেন। সেখানে আপনি পাবেন সাঁচি স্তূপা। এই যে যাচ্ছে আমাদের পাশ দিয়ে, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন বিশ্ব শান্তি স্তূপ, রাজগীরের ফেমাস এক শান্তি স্তূপ। গিদ্দা পাহাড়ের উপরে এটা রয়েছে। এটা প্রায় 400 মিটার উঁচু পাহাড়ের উপর, 120 ফুট উচ্চতা এবং 103 ফুট ব্যাসের এক বিশাল বড় স্তূপ, যা জাপান সরকারের সহযোগিতায় বানানো হয়েছে। আর এটা হচ্ছে পরের আমাদের গন্তব্য, জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। মোটামুটি প্রায় একই থিমের ওপরে তৈরি। গৌতম বুদ্ধা, এখানে জাপানিজ স্টাইলে ওনাকে রাখা হয়েছে। প্রচুর মানুষের ভিড়। আমরা ঠিক গেছিলাম প্রায় 6টা, 6:30 বেজে গেছিলো। তো এই যে দেখতে পাচ্ছেন, রাজগীরের গরমকুণ্ড। এখানে উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়, হট স্প্রিং বলা হয়। এই জল যদি শরীরে স্নান করা হয় তাহলে বিভিন্ন রকম চামড়ার রোগ সেরে যায়। তো এটাই আমরা এখানে আজ রাজগীরে আমাদের লাস্ট ট্রিপ। প্রচুর মানুষের বিশ্বাস এবং প্রচুর মন্দির একে ঘিরে। আজকের মতো আমাদের রাজগীর ট্রিপ শেষ এবং আমরা এবার কালকে নালন্দা দেখে ফিরবো বখতিয়ারপুর জাংশন হয়ে দুর্গাপুর। দেখা হবে পরের ব্লগে। নমস্কার।